শাহ সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমার কাছে বিদেশে বসবাসকারী বাংলাদেশি ভাই বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। মন দিয়ে শুনুন, কারণ এটা আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। সম্প্রতি ওমানের সালালাহ শহরে একটা বড় ঘটনা ঘটে গেছে। প্রায় 80 জন বাংলাদেশিকে ওমানের পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 80 জন। কিন্তু আসলে কি ঘটেছিল? সব শুরু হয়েছিল বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে। জামাত শিবির সহ কিছু সংগঠন সরকারের বিরুদ্ধে বিদেশে তাদের প্রতিবাদ জানিয়েছিল। হ্যাঁ, তারা শালালা হতে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, যার ফলে অশান্তি সৃষ্টি হয়। এটি কর্তৃপক্ষের নজরে আসে এবং ফলস্বরূপ এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এখন এই গ্রেফতার কক্ষত বাংলাদেশিরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তাদের জেলে পাঠানো হয়েছে এবং তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছে। শেষ পর্যন্ত তাদের জরিমানা করা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এটি বিদেশে বসবাসকারী আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বিদেশে বসবাসের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের আইন কানুন মেনে চলা অত্যন্ত জরুরি। একটা ভুল পথা করছে আপনাকে এবং পুরো সম্প্রদায়কে গুরুতর পরিণতির মুখোমুখি করতে পারে। এখন যারা জেলে আছেন তাদের কষ্ট এবং মানসিক যন্ত্রণার কথা কল্পনা করুন। বাড়িতে তাদের পরিবার নিশ্চয়ই ভেঙে পড়েছে এবং ভুলে যাবেন না, এ ধরনের ঘটনা বিদেশে বসবাসকারী সকল বাংলাদেশীর উপর নেতিবাচক আলোকপাত করে। সুতরাং আপনাদের সকলের জন্য আমার উপদেশ হল সহজ। আপনি যে দেশে বসবাস করছেন তার নিয়ম কানুন অনুসরণ করুন, তাদের আইন কানুন এবং রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার কর্মকাণ্ড বিদেশে বসবাসকারী এবং কাজ করা হাজার হাজার বাংলাদেশীর উপর প্রভাব ফেলে। আসুন এই ঘটনা থেকে শিক্ষা নিই এবং নিশ্চিত করি যে আমরা সমস্যা থেকে দূরে থাকি। আমাদের সম্প্রদায় পরিশ্রমী এবং স্থিতিশীল হিসেবে পরিচিত। আমরা সেই সুনামকে কলুষিত করব না। সুরক্ষিত থাকুন, সম্মানজনক থাকুন এবং সবসময় কর্মের আগে চিন্তা করুন। আপনার আজকের কর্মকাণ্ড অনেকের ভবিষ্যৎ গড়ে তুলবে। শুনে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সচেতন থাকুন এবং সতর্ক থাকুন। গম্ভীর এবং চিন্তাশীল